নিমন্ত্রণ বাড়িতে খেতে এসে হাত ভেঙে বাড়ি যাব এটা স্বপ্নেও ভাবিনি। আর বন্ধুরা দেখছো মানে এখানে কত আনন্দ করছি আমরা, মেয়েও সমানভাবে অনেক বন্ধু পেয়েছে নতুন নতুন। এক ননদের বাড়ি গৃহপ্রবেশ আর ঠাকুর প্রতিষ্ঠা একসাথে হচ্ছে, নিমন্ত্রণ পেয়ে এসেছি। কিন্তু পর মুহূর্তে যে মানে এইরকম ঘটনা ঘটে যাবে আমাদের সাথে, আমরা সত্যিই মানে মানে ভেবে উঠতে পারছি না। আর এটা হচ্ছে ছট পুজোর দিনের ভিডিও, আমার শেয়ার করতে একটু দেরি হলো। বাড়ি থেকে মাত্র 2টো স্টেশন পর এই ননদের বাড়ি। এটা আমার কাকা শ্বশুরের মেয়ে, আর প্রথম বাড়ি মানে এলাম এই মানে ননদের বাড়ি। আর দেখো এখানে পুরো পুজো হয়ে গেছে, মা কালী আর মা মনসা দুটো ঠাকুর প্রতিষ্ঠা করেছে। আর প্রথমবার এসে মানে এইরকম অভিজ্ঞতা হবে মানে কি বলবো। মেয়ের আসার কথাও ছিল না, আজকে স্কুল ছিল, হঠাৎ করে ছট পুজো স্কুল থেকে ছুটি ঘোষণা করলো। তো তাহলে না যাওয়ার কোনো কারণ নেই, তাই বাড়ির সবাই মিলে চলে এলাম, মানে শাশুড়ি, ননদ, বর, মেয়ে, আমি। আর এখানে এসে কিন্তু নতুন জায়গায় খুব মজাও করছি। এদিকে একদম বাজনা বাজছে, আর ওদিকে পুজো হচ্ছে, হোম যজ্ঞ। আর আর নতুন এরপরে খাওয়া দাওয়ারও আয়োজন আছে, খাওয়া দাওয়া করবো। আর মেয়েও এদের সঙ্গে খুব মানে আনন্দ পাচ্ছিল, যেহেতু বাড়িতে খেলতে পারে না। আমারও ভুল আছে, ওকে একটু খেয়াল রাখা উচিত ছিল, যেহেতু আমার মেয়ের একটু চলাফেরার প্রবলেম। আর দেখো এখানে খেতেও বসে গেছি সবাই। আর মেয়ে দেখছো ওদের সাথে কত সুন্দর আনন্দ করছে। বসে যা তুই ওদের সঙ্গে। কত আনন্দের সঙ্গে সবাই মিলে গেলাম, আর শেষে এত দুঃখ নিয়ে বাড়ি ফিরতে হবে আশাও করিনি। আর আমাদেরও ক্ষতি হলো। আর যে ননদের বাড়ি গেছি তাদেরও একটা মানে বাধা পড়লো, যে পুজো বাড়িতে এলো, নতুন বৌদিরা এলো আমাদের বাড়িতে প্রথম, আর এইরকম ক্ষতি। আর সত্যি আমার মেয়েটার জন্য এতটা কষ্ট হচ্ছে বন্ধুরা, মানে একটার পর একটা ওর জন্যে মানে শরীর খারাপ যেন অপেক্ষা করে আছে। বছর তিনেক আগে মানে ওকে যে কত কষ্ট করে আমরা একটু একটু করে তিলে তিলে সুস্থ করেছি, আবার সেই বছর তিনেক পরে এইরকম মেয়েকে নিয়ে আমাদের চিন্তার শেষ নেই। আর আজ তবে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।